এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 2টা ডিম। আলু ও ডিম দুইটাই আমি পরিষ্কার করে নিলাম। এবার দিয়ে দিলাম প্রেসার কুকারে। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। এদিকে আমি আটা নিলাম, আর এখানে আমি শুধু আটাই নিয়েছি, তার সঙ্গে অন্য কিছু নেই নাই। এবার দিলাম লবণ, চিনি ও তেল। এগুলো দেওয়ার পর এবার আমি ভালো করে মেখে নিব। আর এটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন সুন্দর করে এটা ঢেকে রেখে দিব। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে ফুচকা খেতে ভালোবাসে না এমন কেউ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না। আমরা সবাই কিন্তু ফুচকা খেতে অনেক ভালোবাসি। আর এটা কিন্তু রাস্তাঘাটে সব জায়গায় কিনতে পাওয়া যায়, কিন্তু বাসায় বানিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। ফুচকা বানানোর জন্য এখানে আমি সবগুলো উপকরণ রেডি করে নিচ্ছি। আসলে এই খাবারটা খেতে মজা হলেও কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখে দিলাম, তার সঙ্গে শুকনো মরিচ গুঁড়ো করে দিলাম, একটু লবণ দিয়েছি, চিনি দিয়েছি, তার সঙ্গে একটু লেবুর রসও দিয়ে দিব। আর এই তো এদিকে আমি ভর্তাটা বানিয়ে নিব। এখানে যদি ভর্তাটা অনেক সুস্বাদু করে বানানো যায় তাহলে কিন্তু ফুচকাটাও খেতে অনেক ভালো লাগবে। এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এটা ভেজে নিয়েছি, তার সঙ্গে একটু লবণ, সরিষার তেল দিয়ে ভর্তাটা খুব সুন্দর করে নিলাম। আর ভর্তাটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। এদিকে আমি ডিমগুলো ছুলে নিলাম। আর এই তো তেঁতুলের টকটা আমি খুব সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু এটা আমি ভালো করে চটকিয়ে নিব। তেঁতুলের টকটা ভালো করে চটকিয়ে নিলে টকটা একটু ঘন ঘন হয়, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেক পরিমাণে মরিচ হয়েছিল, বিচি হয়েছিল, তার জন্য এটা আমি সেঁকে নিলাম। আর এই তো দেখুন ফুচকা খাওয়ার জন্য আমি শসাটা খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার সবগুলো উপকরণ রেডি করা হয়ে গিয়েছে। আসলে এই উপকরণ যদি আগে থেকে রেডি করা হয়ে থাকে তাহলে কিন্তু ফুচকা বানানো অনেক সহজ হয়ে যায়। আমরা রেডিমেড ফুচকা বানিয়ে খাই, ওগুলো খেতে ভালো লাগে, কিন্তু নিজে হাতে বাসায় বানিয়ে খেলে কিন্তু এটাও অনেক ভালো লাগে। আর এই তো দেখুন আমি ফুচকা বানানোর জন্য বিভিন্ন ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি প্রথমে ফুলের মতো ডিজাইন করে নিচ্ছি, এবার একটা লাভ কাটিং করে নিচ্ছি, তারপরে করে নিব গোল। সবগুলো ডিজাইন আমি আমার ইচ্ছে মতো করে নিলাম, আপনারাও করতে পারবেন। আর ফুচকা তো আমরা সবসময় গোলগুলো খাই। কখনো কি এমন ডিজাইনের ফুচকা কেউ কি খেয়েছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো দেখুন আমি ডুবো তেলে ফুচকাগুলো দিয়ে দিলাম, আর প্রত্যেকটা ফুচকায় কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে আর অনেক মুচমুচে হয়েছিল। ভিডিওতে ফুচকার সাউন্ড দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ফুচকাটা কত সুন্দর মুচমুচে হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। এবার আমি ভিতরে আলু ভর্তা, শসা কুচি, তার সঙ্গে দিয়ে দিব ডিমের কুচি। এখানে আপনারা ধনিয়া পাতাও দিতে পারবেন, কিন্তু আমি ধনিয়া পাতা খাই না, তার জন্য দিলাম না। আর টক তো আগে থেকেই রেডি করা হয়েছে। আমরা সুন্দর করে সন্ধ্যাবেলা নাস্তাটা সেরে নিলাম। আর ফুচকাগুলো খেতে আসলে অনেক সুন্দর হয়েছিল, আমার বাচ্চারা সবাই কিন্তু অনেক পছন্দ করেছে। আর এখানে আমি 1 প্লেট নয়, পুরো এভাবে 4 প্লেট ফুচকা বানিয়েছি, আর সবগুলো ফুচকা আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেলাম। যাই হোক, সব মিলে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।